এই বেহেশতের টিকিট এ কি লটারির টিকিট? বেহেশত কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই বেহেশত কে যাবে বেহেশত, কে যাবে দোজখে, তাই না? এটা কি এই যে এরা মিথ্যা কিছু মেয়ে ছেলেকে পয়সা করে দিয়ে পড়াচ্ছে যে বেহেশত পাবে ধানের শীষে ভোট দিলে? আচ্ছা দেখেন, আপনারা মহিলা মানুষ, এখানে মুরব্বী লতিফ ভাই আছে, শ্রদ্ধেয় অনেক মুরব্বী আছেন, অনেক মুসল্লি আছেন আমার এই পাড়ার। স্বামীর সাথে যদি স্ত্রীর বনাবনি না হয়, স্বামীকে তোয়াক্কা না করেন, সেই স্বামী যদি অভিশাপ দেয়, কোনো মহিলা বেহেশত পাবে? তার স্ত্রী বেহেশত পাতে পারে? তাহলে এর আমির তার ওয়াইফকেও বেহেশতে যাইতেই পারবে না। সেই জন্যে বেহেশত তত সহজ না। আমরা মিথ্যা কথা বলবো না। আমরা একটা জিনিস, বেগম খালেদা জিয়া মরহুম, উনি মারা গেছেন, উনাকে যখন জেলখানায় রাখে, বলে যে আপনাকে বিদায় করব, আপনি ইন্ডিয়ায় চলে যান, না বিদেশ চলে যান, আপনাকে বাড়ি গাড়ি সব দেবো, টাকা পয়সা, কিন্তু আপনাকে দরকার দিতে হবে যে আপনি রাজনীতি করতে পারবেন না। বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিল, আমার এই স্বামী এখানে মাটি হয়েছে, এদেশের সন্তান মহিলারা আমার মা বোন ছেলে, আমি এদের থেকে বিদেশ যাব না। তিনি কোনোদিন বিদেশ যায়নি, উনি এই দেশেই মারা গেলেন। 1.5 কোটি লোক জানাজায় হয়েছিল, 1.5 কোটি। যারা আপনারা দেখেছেন, এখান থেকে এমন কোনো লোক নাই, আমি ওখানে ছিলাম, দেখেছি, গেছি জানাজায়, লাখ লাখ লোক একই সারিতে আসছে। 7 কিলোমিটার দূরত্বই আমি হাঁটিয়ে গেছি, সেখান থেকে 7 কিলোমিটারে গাড়ি নামিয়ে দিয়েছে, আর যেতে পারে না। তাহলে হিসাব করেন, পৃথিবীর মধ্যে আর কোন মুসলিম কান্ট্রিতে এত বড় জানাজা হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই আমি তার আত্মার যাতে কষ্ট না পায়, আগামী 12 তারিখে আপনারা দয়া করি ধানের শীষে ভোট দেবেন। নাই, তার আত্মা কষ্ট পাবে। সে বেঁচে থাকলে আপনাদের এই আলমডাঙ্গায় এর আগেও এসছে ভোট দিতে, আগামীতেও যেতে পারবে। আমি একটা কথা বলি, জামাত ইসলাম কি দেবে? কি দিয়েছে? বিএনপির সময় জামাত ইসলাম বিএনপির কাছে থাকতো না, আওয়ামী লীগ ও দলিত করে দিত। সেই জন্যে সেই জামাত এখন মানে খাড়া হয়ে গেছে বিএনপির বিপক্ষে বলছে। তারা 3টা সিট পেয়েছিল, 300 সিটের মধ্যে তারা 3টা সিট পেয়েছিল। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে জামাত কি দেবে? নির্বাচনে প্রচারণায় বিএনপি দেবে কি? তারেক সাহেব 31 দফার মধ্যে বলে গেছে, প্রত্যেক মহিলাদের কি কার্ড দেবে? ফ্যামিলি কার্ড। যে কার্ডটা পাবেন 2.5 থেকে 3,000 টাকা আপনারা পণ্য তুলতে পারবেন। প্রত্যেক মহিলাকে দেবে 2.5 থেকে 3,000 ফ্যামিলি কার্ড। আর কৃষক যাদের জমি আছে তাদেরকে দেবে সার, কীটনাশক, বীজ এবং লোন। এটা বিনা পয়সায় তাদের সার কীটনাশক সাপ্লাই দেবে। তাহলে আর 1 কোটি 2 কোটি যুবকদের বেকারত্ব দূর করবে, তাদের চাকরি এবং বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবস্থা করবে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। আমাদের মা বোনদের মন অনেক নরম, যারা আমাদের প্রতিপক্ষ তারা টার্গেট দিয়েছে মা বোনদের উপরে।
পুরুষ সকলে অনেকেই জানে, এদের কাছে গোপনে কোরআন শরীফ নিজে গত কয়েকদিন আগেও একটু ঘটনা ঘটেছে, ওরা অন্ধকারে ঘরের ভিতর নিয়ে যায়, নিয়ে যে কোরআন শরীফ ছুঁয়ে এইসব বিভিন্ন তাল বহনা করে তারা ইসলামের দোহাই দিয়ে ভোট দিতে চায়। ইসলাম তো আমরা যারা আছি, আমরা এই সমাজে আমরা চাই রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকুক, ধর্ম ধর্মের জায়গায় থাকুক। আমরা একসাথে মসজিদে নামাজ পড়তে চাই, আমরা একসাথে ঈদের নামাজ ঈদগাহে পড়তে চাই, আমরা পয়লা বৈশাখ করতে চাই, আমরা 26শে মার্চ পালন করতে চাই, 16ই ডিসেম্বর বিজয় দিবস করতে চাই। বাংলাদেশের সমাজবদ্ধ সবাইকে একসাথে নিয়ে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। মা বোনদের জন্য বলছে তাদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। আজকে যারা আপনাদের কাছে ভোট চাচ্ছে বা ইয়ে করছে, কোনো বছর বা 17 বছর কোন সামাজিক কর্মকাণ্ডে তারা ছিল? কোন সামাজিক, আপনার বিপদে পড়েছেন, হয় টিলু উস্তাদের কাছে গেছেন, নাই ওল্টুর কাছে গেছেন, নাই আমার নভার কাছে গেছেন, অন্যান্য যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের নেতাদের কাছে গেছেন, তারা সাহায্য করেছেন। কেউ বলতে পারবে জামাতে ইসলাম কাউকে সাহায্য করেছে? তারা ইয়ানতের টাকা তোলে, এই টাকাটা কোথায় খরচ হয়? আপনি একটা রসিদ চেন তো, ইয়ানতের একটা রসিদ দেওয়ার, এই টাকাটা কোথায় খরচ করো? আমার মেয়ে স্কুলে বেতন দিতে পারছে না, তার কিছু টাকা আমাদের সাহায্য করো তো। এ পর্যন্ত মানে আমি কোথাও পাইনি। আমি বিদেশ থাকি, 18 বছর বিদেশ, আমার বড় ভাই বিদেশ থাকে, আমি যে কয়টা গ্রামে গেছি কেউ এর সদ উত্তর দিতে পারিনি। তাই আপনার মন নরম, বিভ্রান্ত হবেন না। ইসলাম ইসলামের জায়গায় থাক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা যারা ধর্মভীরু মসজিদে যাব। ইসলামের বেহেশতে দোজখ এই সৃষ্টি করেছে কে? কাবা ঘর সৃষ্টি করেছে কে? আমাদের মানুষকে সৃষ্টি করেছে কে? দোজখ বেহেশত দেবে কে? তাহলে কি জামাত ইসলাম দোজখ বেহেশত নির্ধারণ করার মানুষ? ওনারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জামাত মানে বেহেশত যাবা। 300 সিটের ভিতরে 180টাই ওনারা মনোনয়ন দিয়েছে, বাকি দিয়েছে কারো সাপলাকলি, কারো দিয়েছে মিনার মার্কা। তাহলে তাদের কি হবে? তারা তো বেহেশত যেতে পারলো না। দাঁড়িপাল্লা বাদে অন্য দুটো তো বেহেশত যেতে পারবে না। এই জন্য বলছে এইসব বিভ্রান্ত হবে না মানুষ। এখন মা বললো তো ফোন চালায়, ফোন আছে কার কার? হাত তোলেন দিন, ফোন আছে কার কার? ইউটিউবে আপনার সার্চ করে দেখেন ওদের হিস্ট্রি কি। 54 সালে পাকিস্তান যখন হয় তখন ওরা বেইমানি করেছে, ওরা গেছে ইংরেজদের দিকে। স্বাধীনতা যুদ্ধের সময় ওরা গেছে 71-এ পাকিস্তানের দিকে। এই কয়দিন আগে এগুলো তো দেখে, আপনার খবর যারা ইউটিউব দেখে নিয়ে দেখেন, প্রথমে পিয়াজ ছাড়া নির্বাচন করব না, এটা ছাড়া এটা করব না, সবই করছে। আর এদের তো চরিত্র জানেন না ভাই, এদের তো এক রূপ দেখছেন। এরা যদি একবার ক্ষমতা যায় তাহলে এদের আসল রূপ দেখবেন। আমরা ইউনিভার্সিটি পড়েছি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ওল্টু ছিল রাজশাহী ইউনিভার্সিটি, হ্যালো তো ভাই আমার। আমরা দেখেছি ওদের আসল রূপ, ওরা কি জিনিস। এই জন্য বিভ্রান্ত না হয়ে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে একসাথে হয়ে যারা এই দেশটাকে চায়নি, মানচিত্রকে চায়নি, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের সব পক্ষ একসাথে হয়ে আপনি আগামী নির্বাচনটা 12 তারিখে শরীফুজ্জামান শরীফ ধানের শীষের মার্কা দিয়ে দাঁড়িয়েছে। আর আমি পরিবারের কথা বলি, আমরা একটা শরীফুজ্জামান শরীফ আমাদের ভাইদের ভিতরে ছোট ভাই, আমরা 3 ভাই হজ করে এসেছি। আমাদের অনেকে খোঁজ নিয়ে দেখবেন, আমাদের আছে একটা বড় মাদ্রাসা আছে 5 কমলাপুর। আমার ভাই 10 তলা একটা বিল্ডিং আছে শাহিদ প্যালেস, ওই মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছে। আমাদের ইমান আমল যদি শক্তিশালী না থাকতো এটা আমরা করতে পারতাম না। আমাদের পরিবার একটা টাকা ওই শাহিদ প্যালেস থেকে নেয় না, সব ওই মাদ্রাসায় যায়। আর একটা কথা, শরীফের 2টা ছেলে হাফেজ। শরীফ প্রার্থী হিসাবে আপনার অনেক কিছু হয়েছে, তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের কর্মীরা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, এটা অনেকের রাগ ক্ষোভ আছে, অনেকেরই আছে, সেইগুলো ক্ষমা করে দিয়ে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা বিএনপিকে মনোনীত করেন। আমি কথা দিচ্ছি, শরীফ যদি এমপি হয়
কারণ আমাদের এখানে জনজলি ছিল, অনেকটা আমরা কন্ট্রোল করতে পারিনি। আমি চুয়াডাঙ্গার একটা ঘটনা বলছি। আমি তখন সিঙ্গাপুর, একজন ঢাকার থেকে ফোন করে বললো অমুক ছেলেটা অমুকের কাছে চাঁদা চেয়েছে। শরীফ তাকে ডেকে একদিন বকা দিয়েছে, তারপরে বুলা ভাইয়ের অফিসে এসে বসে আছে। মানে এই যে পরিস্থিতি, যাই হোক শরীফ যদি এমপি হয়, ফিরুস্তাদ আছে এখানে, আলমডাঙ্গা শহরে চাঁদাবাজি কোনো দোকানদার চাঁদা দেবেন না। এই জামাত ইসলামের ভোট কয়েকজন মেয়ে ছেলে তারা বোরকা পরে বেড়াচ্ছে। এই যে এতগুলা মহিলা আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে, আজ যদি সে জামাত ইসলাম করতো কোনোদিনও এই জায়গায় কিন্তু তারা উপস্থিত হতো না। আজ 2 নম্বরে যত ভোটার মহিলা, তার মনে হয় অধিকাংশ মহিলা এখানে চলে এসেছে। আবার যদি বিকেল টাইম হয়তো আমরা যদি সেভাবেই করতাম, তাহলে ভোটটা কোথায় মহিলাদের, ও কার কাছে যাচ্ছে, কিভাবে ভোট চাচ্ছে, কিনা ভোট দেবে, এই জিনিসটা আমার তো মাথায় কাজ করে না। প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে হাজার হাজার মহিলা, হাজার হাজার পুরুষ, হাজার হাজার যুবক ভাইরা যারা ভোটার, তারা উপস্থিত হচ্ছে। ভোটটা কোথায়? তাদের ওই ফেক যে ওই ফেসবুক থেকে মানুষের ভিতরে যে ঝালাপালা সেটা ধরা এসে ও চিন্তা করার দরকার নাই। আজকে আমাদের প্রার্থী শরীফুজ্জামান শরীফ একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসী একজন নেতা। সে যেভাবে রাজ্যে 24 ঘন্টা নিরলস ভাবে পরিশ্রম করছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, যেভাবে মানুষের উপকার করছে, আজ সেই এই জেলার এমপি হবে এটা আমরা আশা করি। আমরা আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে খালি প্রত্যেকটি মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন 2 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে আমাদের শহীদুল কাউনাইন টিলু ভাইয়ের বাড়ি, এই ওয়ার্ডে যদি আপনারা ব্যাপক ভোট দিয়ে পাস না করাতে পারেন, তাহলে শহীদুল ভাই, টিলু ভাই আজকে মান ইজ্জতের ব্যাপার হবে। যে সে দীর্ঘদিন মানুষের পাশে আছে, দীর্ঘদিন এই মানুষের সেবা করেছে, দীর্ঘদিন এই মানুষের জন্য কাজ করেছে, সেই মানুষটির বাড়ি আজ 2 নম্বর ওয়ার্ডে। আজ এই 2 নম্বর ওয়ার্ডের উপস্থিতিকে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর একটি কথা বলতে চাই, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি একটি মানুষ কর্ম, আমি ব্যবসা করি ঠিকাদারি, আরেকজন ব্যবসা করে কাঠের ব্যবসা, আরেকজন ব্যবসা করে সুতার ব্যবসা, আরেকজন ব্যবসা করে স্বর্ণের ব্যবসা, কিন্তু যে ব্যবসাটা তিনি করেন সে হলো ওকালতি ব্যবসা। রাজ্যের 24 ঘন্টায় কোর্টে যে মিথ্যা কথা না বলতে পারলে তাদের ওই ওকালতি ব্যবসা হয় না। সেই মানুষটি আজ এখানে দাঁড়িয়েছে জামাত ইসলামের দাঁড়িপাল্লা নিয়ে। তার কাছ থেকে সমাজ কি আশা করতে পারে, তার কাছ থেকে মানুষ কি আশা করতে পারে? রাজ্যের যে 24 ঘন্টা মিথ্যা কথা বলে ওকালতি সেই ব্যবসাটা করে। তাই আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আমাদের প্রার্থী শরীফুজ্জামান শরীফ বিজয় হবে। আপনাদের কাছে সবাইকে ধানের শীষে ভোট চেয়ে আমি এখানে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আমরা এখানে উপস্থিত হয়েছি সামনে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সবাই জানেন তাই না? বিশেষ করে আমি মা বোনদের অনুরোধ করব, আপনারা কারোর কথায় কান দেবেন না। বাংলাদেশ স্বাধীনের পরে এই দাড়িপাল্লা মার্কা কোনোদিন ভোটে পাশও করেনি, কারোর সেবাও করে নাই, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এই জন্যে তাদের কোনো ফোঁস আপনারা শুনবেন না। আজকে আর একটা কথা বলতে হয়, একটা সংগঠন, একটা গোষ্ঠী আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন, জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনকে বিভিন্ন ফন্দি ফিকির করে মানুষকে বিভ্রান্ত করছে। প্রিয় এলাকাবাসী, আপনাদের তাদের এই কলা কৌশল দুষ্কৌশলে আপনার জন্য পা না দিয়েন এবং আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। ভোট দিব কিসে? ধানের শীষে। দীর্ঘদিন আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দেশ স্বাধীন করেছিলেন, দেশের স্বাধীনতা ঘোষক, স্বাধীনতা নায়ক, স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এদেশের হাল ধরার জন্য বিদেশে 17 বছর থেকেও এই দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিলেন। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে, এই ধানের শীষে ভোট দিয়ে
তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মা বোনদের আহ্বান জানিয়ে আজকের সবার সংক্ষিপ্ত আলোচনা আপনারা অবশ্যই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। দেশ নেত্রী খালেদা জিয়ার আত্মার যাতে শান্তি পায়, আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা যাতে শান্তি পায়, কারণ এই প্রতীক তাদের সৃষ্টি করা। আপনারা যদি তাদেরকে ভালোবাসেন অবশ্যই তাদের প্রতীককে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি আবারও ধানের শীষে ভোট চাই, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে আমরা যা উপস্থিত আছি, আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আমাদের যে ক্যান্ডিডেট শরীফুল রহমান শরীফ ভাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি এবং আগামী দিন আমরা সবাই কাঁধে কাঁধ রেখে প্রত্যেককে বাড়ি হয়ে যায় আমরা প্রত্যেকে বাবনের কাছে ভোট চাইব, যিনি এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর উন্নয়নের সূতিকাগার উন্নয়নের সূত্র তৈরি করে গিয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশে পল্লী বিদ্যুৎ, এদেশের যুবক ভাইদের বিদেশে প্রেরণ, এদেশের গার্মেন্টস ফ্যাক্টরি, এদেশের সবুজ বিপ্লব সহ সমস্ত কিছুর মূলে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে তার সহধর্মিনী এদেশের কৃষকের 5,000 টাকা ঋণ মৌকুফ সহ এদেশের মেয়েদেরকে শিক্ষার বিস্তার করেছে, যার ফলে আজকে বিভিন্ন অফিস আদালতে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা বড় বড় পোস্টে চাকরি করছে। এছাড়া দেশের উন্নয়নের প্রত্যেকটা ক্ষেত্রে তিনাদের অবদান আছে। আগামীতে ওনার ছেলে তারেক রহমান যে ডাক দিয়েছেন, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা ন্যায্য মূল্যে চাল ডাল তেল এবং এগুলা কিনতে পারে। এছাড়া কৃষকদের জন্য উনি কৃষক কার্ড দিবে, যাতে কৃষকরা পর্যাপ্ত পরিমাণ সার এবং তেল সহ অন্যান্য জিনিস পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা এবং চিকিৎসার ব্যাপারে উনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষে জনাব শরীফুজ্জামান শরীফকে ভোট দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে